বন্ধুরা কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলবো না কি বলবো জানি না, যাই হোক আজ নিয়ে এসেছি সন্দেশ। একদম দোকানের মতন বানানো বাড়িতে সন্দেশ। এত সুন্দর খেতে হয় আর বানানো খুবই সহজ। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর সাজিয়ে নিয়েছি একটু সুন্দর করে, যাতে দেখতেও ভালো লাগে, একদম দোকানের মতন লাগে। এইভাবেই সাজিয়ে নিয়েছি আর খেতে এত সুন্দর হবে নিজেই ভাবতে পারিনি। এর আগে অনেকবার সন্দেশ বানিয়েছি, কিন্তু এই সন্দেশটা আরও সুন্দর হয়েছে খেতে, আর খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ, একদম বুঝতেই পারবেন না দোকানের না বাড়ির। কিভাবে বানাচ্ছি দেখুন। ছানা কেটে নিয়েছি। আপনারা ছানার জল যেমন করে কাটেন সেইভাবেও কেটে নিতে পারেন, বা ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন। ছানা কেটে নিয়ে এইভাবে একটা ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি, জলটা বের করে নিয়েছি। তারপর আবার একটা প্লেন জল দিয়ে এইভাবে আবার যে ছানার জলটা থাকে ভিতরে ছানার মধ্যে, সেটাকেও বের করে নেওয়ার চেষ্টা করছি চামচ দিয়ে চেপে চেপে। তারপর বের করে নিয়েছি দেখুন। আর এই যে দুধ, 1 কিলো দুধ নিলেই হবে। 500 দুধ ছানা কাটবেন আর 500 দুধ একটু মোটা করে নেবেন ক্ষীরের মতন। আর 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিবেন। গুঁড়ো দুধটা যদি না দেওয়া হয় তাহলে দোকানের মতন যে টেস্টটা আসে সন্দেশের, সেই টেস্টটা আসবে না। গুঁড়ো দুধটা কিন্তু দুধের সাথে মিক্স করতেই হবে, লিকুইড দুধের সাথে, কারণ দোকানের যে টেস্টটা সেটা আনার জন্য। এভাবে একটু কিছুক্ষণ নাড়িয়ে দুধটাকে একটু মোটা করে নেবেন। আর 2টো এলাচ দিয়েছি যাতে দোকানের যে স্বাদটা সেটা আসে, টেস্টটা, সেই জন্য 2টো এলাচ দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। যখন দুধটা একটু মোটা হয়ে যাবে তখন এলাচগুলো তুলে নেব। আর এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার বানাবেন। আর একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে ছানার উপরে এভাবে রেখে দিয়েছি, যাতে ছানার ভিতরে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায়। দেখুন, এই দেখুন জলটা, দেখুন এই দেখুন এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। একটা প্লেট বা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছানাটা নিয়ে এইভাবে হাতে করে একটু মেখে নেবেন ভালো করে, যাতে ছানার যে দানা দানা ভাবটা সেটা যাতে না থাকে। মেখে নিয়ে এই দেখুন এলাচগুলো ফেলে দিচ্ছি। এলাচগুলো এবারে তুলে নিলাম, তুলে ফেলে দেবো। আর দুধটা মোটা হয়ে গেছে, চিনি দিয়ে দেবেন, 2-3 চামচ চিনি দেবেন। এবারে আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে চিনি দেবেন, কিন্তু সন্দেশে আমার মনে হয় মিষ্টিটা কমই থাকে। আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি যাতে দোকানের মতন লাগে খেতে। এই দেখুন ছানাটা দিয়ে দিচ্ছি, হাতে করে মেখে রেখেছিলাম যে ছানাটা, সেই ছানাটা এইভাবে দিয়ে সুন্দর করে এবারে মিক্স করে নেবো দুধের মধ্যে। দেখুন দুধটা তো হালকা মোটা করেই রেখেছি। এবার দুধটা আর এই যে ছানাটা দিয়ে মিক্স করে নেব ভালো করে, সুন্দর করে মিক্স করে নেবেন। সুন্দর করে মিক্স করে নিয়ে এইভাবেই নাড়তে থাকবেন কিছুক্ষণ, দিয়ে মিক্স করে নেবেন। দেখুন এই দেখুন একটা টিফিন বক্সের মধ্যে একটা কাগজ দিয়ে এইভাবে গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে, না হলে কিন্তু ওই কড়ার মধ্যেই বসে যাবে, তখন আর কড়ার মধ্যেই জমে যাবে তখন। এইভাবে গরম অবস্থাতে একটা কাগজের মধ্যে একটা টিফিনের মধ্যে কাগজ নিয়ে এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে ফ্রিজে রেখে দেবেন, 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন, বা আপনি সারা রাতও রাখতে পারেন। সারা রাত রাখলে আরও বেশি ভালো হয়। এই দেখুন বসে গেছে, দেখুন কত সুন্দর বসে গেছে না। একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে দোকানে যেভাবে ছুরি দিয়ে কেটে পরে একটা শেপ দিয়ে দেয় সন্দেশের, ঠিক সেইভাবেই একটা আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আর খুব সাবধানে কাটবেন, কারণ সন্দেশ তো দেখবেন ভেঙে যাওয়ার ভয় থাকে। দোকানেও দেখবেন খুব সাবধানে আসতেই কাটে যাতে ভেঙে না যায়। আর এই দেখুন সন্দেশটাকে একদম দোকানের মতন যেমন শেপ দেওয়া হয় ঠিক সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করছি, বা শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আর বানানো দেখলেন তো কত সহজ প্রসেস কিন্তু খুব কিছু নয়। আমাদের বাড়িতে আমরা এমনি নর্মালি সুন্দর করতে পারবো। তখন দেখতাম আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা তখন এরকম বানাতো, কিন্তু দেখেছি, আমি দেখেছিলাম 2-3 বার। তার ঠাকুমার কথাটা মনে পড়লো হঠাৎ, যে একটা সন্দেশ বানাই। সন্দেশের আগে অনেকবার বানিয়েছি ঠাকুমার কাছে দেখে, কিন্তু ঠাকুমা নেই, মারা গেছে। তাই যাই হোক এভাবে সুন্দর বানিয়ে নিয়েছি। দেখুন তখন কিন্তু আমার ঠাকুমা খুব সুন্দর এরকম সন্দেশ বানাতো, অনেক রকম কালারের। তো খুব ভালো লাগছে, খেতেও খুব সুন্দর। আর দেখতে তো যেমন সুন্দর লাগছে দোকানের মতন সেম, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর বানানো তো দেখলেন কত সহজ প্রসেসটা।
ঠিক এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবেই বানাবেন, তাহলে খুব সহজে। আমার 10 পিস হয়েছে 1 কিলো দুধে। আর আপনারা একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আরও ভালো লাগবে। আর দেখবেন ভিডিওটা দেখে পরে আপনারা বানানোর চেষ্টা করবেন, খুব সুন্দর লাগে খেতে। একবার তো ট্রাই করে দেখবেন, তারপর না হয় ভালো লাগলে কমেন্ট করবেন। খেতে বুঝতেই পারবেন না আত্মীয় স্বজন এলে খেয়ে যে দোকানের না বাড়িতে বানানো, একদমই বুঝতে পারবে না কেউ। আর খুব সুন্দর লাগে খেতে। একটু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, আর একটু হালকা ফুড কালার দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, ঠিক দোকানে যেমন করে আর কি, সাজিয়ে নেয় আর কি, ঠিক সেইভাবেই সাজিয়ে নিয়েছি। দেখুন। নমস্কার, ভালো থাকবেন, আর একটা লাইক কমেন্ট করবেন।